উঠলো বাই ঘুরতে যাই। তো এরকম হয়েছে ঠিক আমাদের সাথে। তো দুদিন আগে হঠাৎ করেই ও বলল যে চলো তাহলে আমরা ঘুরে আসি। তো কোথায় যাব সেরকম প্ল্যান চলছিল। তো হঠাৎ করে ও বললো তাহলে চলো বাঙালির যে জায়গা দীঘা, আবার দীঘাতেই ঘুরে আসি। তো এই নিয়ে আমাদের 3বার হলো আর আমার ছেলের হলো 2বার। তো যেই কথা সেই কাজ, হুট করেই প্ল্যান, তাই জন্য সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করতেও পারিনি আর কাউকে সেভাবে আগে বলিনি, কারণ নিজেদের টিকিটই আর কি কনফার্ম ছিল না। তো শেষ মুহূর্তে বাসের টিকিট পাইনি, কারণ ভীষণ চাপ ছিল এখন। তো ফাইনালি কি করা যাবে, আর তখন আমরা ট্রেনে করেই আর কি ধর্মতলা মানে আসলাম। তো ওখান থেকে আমাদের টিকিট বুক ছিল বাসের। তো সেই জন্য আমরা কিন্তু বাড়ি থেকে একদম টোটো করে চলে এসেছিলাম স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে নিলাম। আর তারপরে শান্তিপুর থেকে একদম পুরো শিয়ালদা চলে এসেছি। মাঝখানে সেরকম ভিডিও হয়নি, বাচ্চা থাকলে আর ভিডিও হয় না। তো তারপরে শিয়ালদা এসে ওখান থেকে আমরা খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, আর ছেলেকে নিয়ে সেখানেও ভিডিও করতে পারিনি। তো তারপর ওখান থেকে বেরিয়েই ক্যাব নিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে একটু ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। তো এই দেখো রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর এসেই কিন্তু আমরা বাস পেয়ে গেছিলাম। তো এটা ছিল আমাদের ধর্মতলা থেকে বাস। তো আমাদের 2টো টিকিট বুক ছিল। তো একদম উঠে পড়েছি আমরা বাসে। আর মেন আশা ছেলের বার্থডে উপলক্ষে আমরা কিন্তু ওর জন্য কেক অর্ডারও করে দিয়েছিলাম আমাদের ওখানে আর কি। তো সেটা আবার ক্যান্সেল করে তারপরে কিন্তু আমরা এখানটায় এসেছি। ভাবলাম যে একটু দীঘাতে বাইরে গিয়ে কেটে, আমার ছেলে বারবার বলছিল মা দীঘা যাব, ও ভীষণ মানে এক্সাইটেড ছিল দীঘা যাওয়ার জন্য। তো রাত 12টায় ভাবলাম সেলিব্রেট করব। তো স্টেশন থেকে মানে শিয়ালদার ভেতরে মিয়ামোড় থেকেই আমাদের টুকটাক খাবার দাবার আর ওর জন্য কেক নিয়ে নিয়েছিলাম। তো সেটাই কিন্তু আমরা 12টার পরে একটুখানি খাওয়া দাওয়া করলাম দুজন মিলে। মানে আর প্রণব পরে এসছে, ও যেহেতু একটু বাইরে ছিল, ওর একটু কাজ করছিল বাইরে। তো তারপরে আমরা দুজনে দেখো এখানটা কিন্তু ভিডিও করেছি আর এখানে কেক খাওয়াই করেছি। বেশ ভালো লাগছিলো। আর আমার ছেলে যা এনজয় করেছে মানে বলার মতো না, ও শুধু বলে যাচ্ছে মা সমুদ্রে চলো। ইনফ্যাক্ট আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ও কিন্তু এখন আমার সাথে চুপ করে বসে আছে, কারণ ও দীঘা মানে ওকে কথা দিয়েছি এখন সমুদ্রে নিয়ে যাব সেই জন্য। তো তার মধ্যে কিন্তু ও চলে এসছে। আর তারপরে ভাবলাম আমরা তো খিদে পেয়ে গেছে, তো একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিই। তো চিকেন প্যাটিস নিয়ে এসেছিলাম, তো সেটাই দুজনে খেয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে ছিল চিকেন স্যান্ডউইচ, কিন্তু যেটা এনেছি ঠিকই আমার চয়েসে, কিন্তু আমার বর ওটা আর খাচ্ছিল না, কারণ মেয়োনিজ ছিল না। আমার ছেলের মানে গন্ধটা ভালো লাগলো না আমার বরের, ওদের দুজনের ভীষণ সেম সেম আর কি ওদের পছন্দ। তো একদমই ওরা ওটা খায়নি। তো আমি দুটো একটা তখনই খেয়ে নিয়েছিলাম, একটা কোলাঘাটে এসে আমি একা একা খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখানে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ও কিছুতেই ঘুমোবে না, আমাদের ঘুম চলে আসছে আর ও বসে বসে জানলা দিয়ে দেখছিল, কারণ ও এতটাই আনন্দ পাচ্ছিল। তারপরে দুজনেই বাপ ছেলে দুজনেই ওখানে আর কি জায়গা বুক করে নিয়েছে নিজেদের জন্য, আমার জন্য আর জায়গা হচ্ছিল না। তারপর কি করব, পায়ের কাছে আমি একটু বসেছিলাম। তারপরে কিন্তু প্রণব উঠলো, আমি একটু ঘুমোলাম আর ও একটু বসেছিল, একটু আর কি প্রবলেম হচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা নেমে পড়েছি, নেমে পড়া ওল্ড দীঘাতে নেমেছি। তো ওখান থেকে তারপরে আমরা কিন্তু হোটেল নিয়ে নিয়েছি। তো দেখো এইটা হচ্ছে আমাদের হোটেল। তো আস্তে আস্তে আরও অনেক ভিডিও দেবো, ফোনে স্পেস নেই, তাই আমাকে তাড়াতাড়ি করেই সমস্ত কিছু আর কি আপলোড করতে হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।